প্রিয় বন্ধুরা, তোমরা যারা ক্লাস 12-এ পড়াশোনা করো অর্থাৎ 2023 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ, সেই সকল ছাত্রছাত্রীদের জন্য বাংলা বিষয়ের ভারতবর্ষ গল্প থেকে অতি গুরুত্বপূর্ণ সেরা কয়েকটি এমসিকিউ ও এসএকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব। এই প্রশ্নগুলি পড়া থাকলেই ভারতবর্ষ গল্প থেকে যে কোনো শর্ট প্রশ্নের উত্তর তোমরা খুব সহজেই করতে পারবে। কাজেই ভিডিওটি বিন্দুমাত্র স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও, যাতে আমার অন্যান্য গুরুত্বপূর্ণ ক্লাস 12-এর সাজেশনগুলি সবার আগে তোমার কাছে পৌঁছে যায় আর সেগুলি পড়ে তুমি উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অনেক ভালো রেজাল্ট করতে পারো। তো চলো শুরু করি। প্রথমেই দেখে নাও ভারতবর্ষ গল্প থেকে তোমাদের যে যে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নগুলি খুব ভালোভাবে পড়তে হবে। 1 নম্বর, পিচের সড়ক বাগ নিয়েছে সেখানে কি গড়ে উঠেছিল? উত্তর, একটা ছোট্ট বাজার। 2 নম্বর প্রশ্ন, বাজারে কয়টি চায়ের দোকান ছিল? উত্তর, 3টে। 3 নম্বর প্রশ্ন, রাঢ় বাংলায় শীতে ধারালো বৃষ্টিপাতকে ছোট লোকে কি বলে? উত্তর, ডাওর। 4 নম্বর প্রশ্ন, বৃষ্টির সঙ্গে জোরালো বাতাস হলে রাঢ় বাংলায় কি বলে? উত্তর, ফাপি। 5-এর দাগে, বুড়ির গায়ে কি জোড়ানো ছিল? উত্তর, চিটচিটে তুলোর কম্বল ও পরনে ছিল ছেঁড়া নোংরা কাপড়। তারপর 6-এর দাগে, বুড়িকে হরিবল বলতে কে শুনেছে? উত্তর, নকলি নাপিত। 7-এর দাগে, পৌষ মাসে মঙ্গলে বৃষ্টিপাত হলে কতদিন থাকবে? উত্তর, 5 দিন। 8-এর দাগে, পৌষ মাসে বৃহস্পতিবার বৃষ্টিপাত হলে কতদিন থাকবে? উত্তর, 1 দিন। 9-এর দাগে, এক সময় দাগি ডাকাত কে ছিল? উত্তর, নিবারণ বাগদি। 10, করিম ফরাজি একদা কি ছিল? উত্তর, পেশাদার লাঠিয়াল। 11, যৌবন নিধনে অবতীর্ণ হ মা উক্তিটি কার? উত্তর, ভট্টাচাঁদ মশাইয়ের। 12-এর দাগে, লোকের মেজাজ বিগড়ে গিয়েছিল কেন? উত্তর, অকালে দুর্যোগের জন্য। 13-এর দাগে, চৌকিদার কি রঙের উর্দি পোশাক পরেছিল? উত্তর, নীল রঙের। 14 নম্বর, নির্ঘাত মরে গেছে বুড়িটা কে বলেছিল? উত্তর, চাওয়ালা জোঘা। 15-এর দাগে, বাজার থেকে নদীর দূরত্ব ছিল কত? উত্তর, 2 মাইল। 16-এর দাগে, বুড়িকে কলেমা পড়তে কে শুনেছিল? উত্তর, মোল্লা সাহেব। 17-এর দাগে, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বুড়িকে কে শুনেছিল? উত্তর, ফজলু শেখ। 18-এর দাগে, ভোরের নামাজকে কি বলা হয়? উত্তর, ফজর। 19-এর দাগে, চৌকিদার কি পরামর্শ দিয়েছিল? উত্তর, বুড়িকে নদীতে ফেলে আসতে। 20-এর দাগে, রাঢ় বাংলায় শীতে ধারালো বৃষ্টিপাতকে ভদ্রলোকেরা কি বলে? উত্তর, পৌষে বাদলা। এরপরেই দেখে নেব ভারতবর্ষ গল্প থেকে তোমাদের যে যে গুরুত্বপূর্ণ এসএকিউ প্রশ্নগুলি খুব ভালোভাবে পড়তে হবে। কিন্তু তার আগে তোমাদের একটা কথা জানিয়ে দেই, তোমাদের মধ্যে এমন অনেকেই আছো যারা আর্থিক সংকট বা দারিদ্রতার কারণে সকল সাবজেক্টের আলাদা আলাদা টিউশন নিতে পারো না। তোমাদের কথা ভেবে আমি দ্বাদশ শ্রেণীর প্রত্যেকটি বিষয়ের সাজেশন উত্তর সহ এই চ্যানেলে আপলোড করে থাকি, যাতে তোমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় টিউশন না নিয়েও অনেক ভালো রেজাল্ট করতে পারো। আর তোমরা যারা একাদশ শ্রেণীতে আমার দেওয়া সাজেশনগুলি পড়ে পরীক্ষা দিয়েছিলে তারা নিশ্চয়ই জানো আমি তোমাদের প্রত্যেকটি বিষয় থেকে খুব কম প্রশ্ন সাজেশনে দেই, আর সেখান থেকেই বেশিরভাগ প্রশ্ন কমন পড়ে যায়। তাই তোমরা যারা কম প্রশ্ন পড়েই উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অনেক ভালো রেজাল্ট করতে চাও তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও, যাতে আমার অন্যান্য গুরুত্বপূর্ণ সাজেশনগুলি সবার আগে তোমার কাছে পৌঁছে যায় আর তুমি সেগুলি পড়ে উচ্চ মাধ্যমিক 2023-এর পরীক্ষায় অনেক ভালো রেজাল্ট করতে পারো। তো চলো দেখে নিই এসএকিউ প্রশ্নগুলি। ভারতবর্ষ গল্প থেকে তোমাদের যে যে গুরুত্বপূর্ণ এসএকিউ প্রশ্নগুলি খুব ভালোভাবে পড়তে হবে সেগুলি হলো: 1 নম্বর, বচসা বেড়ে গেল, বচসার কারণ কি? উত্তর, বুড়ি হিন্দু না মুসলিম এই বিতর্কের জন্যই দুপক্ষের মধ্যে বচসা বেড়ে গেল। 2 নম্বর প্রশ্ন, বুড়িকে বৃক্ষবাসিনী বলা হয়েছে কেন? উত্তর, বুড়িটি যেভাবে বটগাছের গুড়ির গায়ের খদলে পিঠ ঠেকিয়ে পা ছড়িয়ে বসেছিল তাতে বোঝা যায় বুড়ির এ বিষয়ে অভিজ্ঞতা অনেক, অর্থাৎ সে বৃক্ষবাসিনী। তারপর দেখানো 3-এর দাগে, বাজারে কি কি ছিল? উত্তর,
বাজারে ছিল 3টে চায়ের, 2টো সন্দেশের, 3টে পোশাকের, 2টি মুদিখানার, 1টি মনোহারির, 1টি আড়ত, 1টি হেস্টিং মেশিন ও তার পিছনে ছিল একটি ইটভাটা। 4 দাগের প্রশ্ন, কোথাকার শীত খুব জাঁকালো? উত্তর, রাঢ় বাংলার শীত। তারপর দেখানো 5 দাগে, বুড়ির অবয়ব বা চেহারার বর্ণনা দাও। উত্তর, বুড়িটি ছিল কুঁজো এবং থুত্তুরে, তার ছিল রাক্ষসে চেহারা এবং এক মাথা সাদা চুল, ছেঁড়া নোংরা একটা কাপড় পরনে, গায়ে জোড়ানো তেমনি চিটচিটে তুলোর কম্বল এবং এক হাতে বেটে লাঠি। 6 দাগের প্রশ্ন দেখে নাও। বোঝা গেল বুড়ির এ বিষয়ে অভিজ্ঞতা অনেক আছে। বুড়ির কি অভিজ্ঞতা ছিল? উত্তর, বুড়িটি নড়বড় করে বটতলায় গিয়ে গুড়ির কাছে একটা মোটা শিকড়ে বসে পড়ল। শিকড়টার পিছনে গুড়ির গায়ের খোদলে পিঠ ঠেকিয়ে এমনভাবে পা ছড়ালো যা দেখে বোঝা গেল বুড়ির এ বিষয়ে অভিজ্ঞতা প্রচুর আছে। তারপরে দেখেন 7 দাগে, মুসলমানরা মৃতদেহ তুলে আনায় হিন্দুরা ক্ষেপে গিয়েছিল কেন? তো এর উত্তর হয়ে যাবে বুড়িকে স্পর্শ করায়। তারপরে দেখে নাও 8 দাগে, হঠাৎ বিকালে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল। দৃশ্যটি কি? উত্তর, মুসলিম পাড়ার লোকেরা চেংদোলা সহ বুড়ির মৃতদেহকে বাজারে নিয়ে আসেন। তারপরে দেখে নাও 9 দাগে, পৌষে বাদলা সম্পর্কে গ্রামের ডাকপুরুষদের পুরনো বচনটি কি ছিল? উত্তর, শনিতে 7, মঙ্গলে 5, বুধে 3, বাকি সব দিন দিন। তারপরে দেখে নাও 10 দাগে এবং সবার শেষের এসএকিউ প্রশ্ন, চায়ের দোকানে আড্ডা দেওয়ার বিষয় কি ছিল? উত্তর, বোম্বাইয়ের অভিনেতা অভিনেত্রী কিংবা গায়ক অথবা ইন্দিরা গান্ধী, মুখ্যমন্ত্রী, এমএলএ নয়তো সারা বাউরি সবই এসে পড়ে। তো বন্ধুরা, আশা রাখি তোমরা যদি এই কয়েকটি এমসিকিউ এবং এসএকিউ প্রশ্ন খুব ভালোভাবে পড়ো তাহলে এখান থেকে তোমরা সমস্ত এমসিকিউ এবং এসএকিউ প্রশ্ন কমন পেয়ে যাবে। তাই বন্ধুরা, আজকের এই ভিডিওটির মাধ্যমে তোমরা একটু হলেও উপকৃত হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও, যাতে আমার অন্যান্য গুরুত্বপূর্ণ উচ্চ মাধ্যমিক 2023-এর জন্য সাজেশনগুলি সবার আগে তোমার কাছে পৌঁছে যায় আর তুমি সেগুলি পড়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অনেক ভালো রেজাল্ট করতে পারো। তো আজকে এ পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।